দিদা, দিদা, জ্যোৎস্না কোথায়? আপনি এখানে কেন আইছেন? আমি জ্যোৎস্নার সাথে দেখা করতে এসেছি। না, জ্যোৎস্নার নাম আর কোনোদিনও মুখে আনবেন না। আপনি আপনি ফিরে যান। যা, পুরস্কার আদায় করে নে, অপমানের সব তুই আনে। জ্যোৎস্না, জ্যোৎস্না, আমি তোমায় অনেক খুঁজেছি। কি এসব? আপনার পুরস্কার। আমার পুরস্কার? হ্যাঁ, একদিন আপনি আমার ইজ্জত বাঁচিয়েছিলেন। আমি আপনার কাছে ঋণী। এগুলো তারই পুরস্কার। জ্যোৎস্না, আমরা গরিব, কারো ঋণের বোঝা মাথায় রাখার শক্তি আমাদের নেই। এই সামান্য গহনাগুলো নিয়ে আপনি আমাকে মুক্তি দিন। আর কোনো দিন কোনো দাবি নিয়ে আমার সামনে আসবেন না। নিন। ঠিক আছে, দাও। শোনো, তোমার পুরস্কার গ্রহণ করে আমি তোমাকে মুক্ত করে দিলাম। এবার আমার পুরস্কার নিয়ে আমাকে মুক্তি দাও। কিভাবে? তুমি যাকে দাবি করেছো সে এখন তোমার সামনে হাজির। আমি যেমন দুহাত বাড়িয়ে তোমার পুরস্কার গ্রহণ করেছি, তুমিও তেমনি দুহাত বাড়িয়ে তোমার পুরস্কার বুকে তুলে নাও। না, আমরা গরিব, ছোট জাত। ওই পুরস্কার আমাদের কপালে সইবে না। তুমি ফিরে যাও। না জ্যোৎস্না, না, আমি তোমাকে ছাড়া ফিরে যাব না। আমি তোমাকে সঙ্গে নিয়ে প্রাসাদ ফিরব। যে প্রাসাদ থেকে আমাকে গলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছে সে প্রাসাদে আমাকে নিতে পারবে না, কিছুতেই না। তোমার বাবা আমাদের রাজ্য থেকে বার করে দিয়েছে, এমনকি গরিব বলে আমাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে। তুমি চলে যাও, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। না জ্যোৎস্না, না, মুখে তুমি আমাকে তাড়িয়ে দিলেও তোমার ভালোবাসা আমাকে তাড়াতে পারবে না। যে ভালোবাসা দিয়ে তুমি আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছো সে ভালোবাসা এত নিষ্ঠুর হতে পারে না, পারে না জ্যোৎস্না, কিছুতেই না। সে ভালোবাসার জোরে তোমাকে আপন করে পেতে চেয়েছিলাম, কিন্তু সামান্য বেদের মেয়ের ভালোবাসা তোমাদের প্রাসাদে স্থান পায়নি। স্থান পেয়েছে আমার মুখের তাজা রক্ত। সেই তাজা লাল রক্তের মতো সিঁদুর আমি তোমার স্মৃতিতে পরিয়ে আমি তোমাকে আজই ওই রাজপ্রাসাদে যাও। হ্যাঁ জ্যোৎস্না। মহারাজ, রাজকুমারকে কোথাও খুঁজে পেলাম না। কি? এতগুলো লোক রাজকুমারের কোনো সন্ধান পেলে না? যাও, সমস্ত রাজ্য তন্ন তন্ন করে খুঁজে দেখো। আর খুঁজতে হবে না মহারাজ। রাজবংশের মা নিজ্জত বিসর্জন দিয়ে শেষ পর্যন্ত একটা বেদের মেয়েকে বিয়ে করেছো? কি করে ভাবতে পারলে যে ওই ছোট জাতের বাচ্চা আমার প্রাসাদে স্থান পাবে? কি করে ভাবতে পারলে যে বঙ্গরাজ তার ঐতিহ্যকে একটা বেদের মেয়ের পায়ের নিচে জলাঞ্জলি দেবে? মহারাজ, পিতার অঙ্গীকার পালন করা পুত্রের কর্তব্য, তাই জ্যোৎস্নাকে বিয়ে করে আপনার অঙ্গীকার আমি পালন করেছি। থামো! পিতার অঙ্গীকার পালন করার পূর্বেই তোমার পিতার অনুমতি নেওয়ার প্রয়োজন ছিল। সেই প্রয়োজন থেকে আপনি নিজেই নিজেকে বঞ্চিত করেছেন। সংযত হয়ে কথা বলো রাজকুমার।
তুমি রাজবংশে জন্ম নিয়ে যে অপকর্ম করে এসেছো তাতে আমার মান সম্মান ধুলোয় মিশে গেছে। রাজ্যের প্রতিটি লোকের সঙ্গে তুমি বেইমানি করেছো। মহারাজ, বেইমানি আমি করিনি, বেইমানি করেছেন আপনি। কি? তুমি রাজপুত্র হয়ে রাজার বিরুদ্ধে কথা বলছো? তুমি কি রাজ্যে বিদ্রোহ করতে চাও? হ্যাঁ হ্যাঁ চাই। যে রাজা অঙ্গীকার ভঙ্গ করে সমস্ত রাজ্যময় কলঙ্ক সৃষ্টি করে, যে রাজা পুরস্কারের নাম করে গরিব প্রজাদের প্রাসাদে ডেকে এনে আবার গলা ধাক্কা দিয়ে প্রাসাদ থেকে বের করে দেয়, আমি সেই রাজার বিরুদ্ধে বিদ্রোহ করতে চাই। চুপ করো! রাজার বিরুদ্ধে বিদ্রোহ করার শাস্তি কি তা তুমি ভালো করেই জানো। রাজকুমার, তোমার সাহসের সীমা ছাড়িয়ে গেছে। সামান্য একটা বেদের মেয়েকে বিয়ে করে তুমি রাজপ্রাসাদে প্রবেশ করতেও কুণ্ঠাবোধ করনি। তোমাকে তোমাকে আমি কিছুতেই ক্ষমা করব না। ক্ষমা আমি চাইতে আসিনি মহারাজ, আমি এসেছি আপনাকে জানাতে যে আপনি আপনার নিজের সম্মানকে বড় মনে করে একটি মেয়েকে তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করেছেন। কিন্তু আমি তাকে বঞ্চিত করিনি, আমি তাকে উপযুক্ত পুরস্কারে পুরস্কৃত করে সসম্মানে এই প্রাসাদে নিয়ে এসেছি। বটে, তুমি যাকে সসম্মানে প্রাসাদে নিয়ে এসেছো তাকে আমি কোনো দিনও আশ্রয় দেব না, কারণ এ প্রাসাদের পবিত্রতা রক্ষা করার দায়িত্ব স্বয়ং রাজার। আর এটাও ভুলে যেও না যে সে রাজা তোমারই জন্মদাতা। আর আপনিও ভুলে যাবেন না মহারাজ, এই মেয়েটি আমার জীবন দাত্রী, যে নিজের জীবনের আশা ত্যাগ করে আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে, যার জন্য এই পৃথিবীর আলো বাতাস আমি আবার দেখতে পাচ্ছি, আবার অনুভব করতে পারছি। আর যার বিনিময়ে আপনি এই মেয়েটিকে, এই গরিব মেয়েটিকে করেছেন সর্বহারা, গৃহহারা। আর আপনার লোকজনেরা এদের সমস্ত বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে রাজ্য থেকে তাড়িয়ে দিয়েছে। অতি উত্তম কাজ করেছে। আমার লোকজন বুঝতে পেরেছে যে ওই ছোট জাতের নোংরা দুটি পা এই প্রাসাদের পবিত্রতা নষ্ট করবে। তাই আমার লোকজন প্রাসাদের পবিত্রতা রক্ষার্থে ওই নোংরা বস্তি জ্বালিয়ে দিতে বাধ্য হয়েছে। মহারাজ, এই প্রাসাদের পবিত্রতা রক্ষার্থে আপনার লোকজন গরিব প্রজাদের বস্তি জ্বালিয়ে দিয়েছে, কিন্তু সেই বস্তির এই মেয়েটি আমার জীবন রক্ষার্থে তার গলা দিয়ে রক্ত বের করেছিল, যে রক্তের দাগ আজও এই প্রাসাদের গায়ে লেগে আছে। আজ তাদের হুকুম দিন এই প্রাসাদ জ্বালিয়ে দিতে। চুপ করো! তুমি আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছ। তুমি রাজদ্রোহী। সেনাপতি, বন্দী করুন ওই বিদ্রোহীকে। মহারাজ, বন্দী করুন। এই মুহূর্তে ওকে জল্লাদের হাতে তুলে দিন। আগামীকাল সূর্য ওঠার আগে ওকে হত্যা করবে। আমি রাজ রক্ত দিয়ে এই প্রাসাদ পবিত্র করতে চাই। এই মেয়ের নোংরা রক্তের দাগ আমি প্রাসাদ থেকেই মুছে ফেলতে চাই। আর ওই মেয়েকে সারা জীবনের জন্য বনবাসে পাঠিয়ে দিন। না না মহারাজ, আপনার এই নিষ্ঠুর আদেশ ফিরিয়ে নিন। আমি রাজকুমারকে বাঁচিয়েছি, তাকে এভাবে হত্যা করবেন না মহারাজ। মহারাজ, আমি কথা দিচ্ছি, আমি আমি বনবাসে চলে যাব। কোনোদিন রাজকুমারকে দাবি করব না, কোনোদিন না, কোনোদিন না। বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে, হাসি হাসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে।